বাসায় কোনো রকম ভেজাল ছাড়াই ঘরে থাকা কোরবানির মাংস আর চিকেন ললিপপের যে কাঠিগুলো আছে সেগুলো দিয়েই তৈরি করে নিলাম বিফ শিক কাবাব। এর জন্য আমি একদম মাংসর যে সলিড পিসগুলো সেগুলো ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে ধুয়ে নিংড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, একটু ফ্রেশ লেমন জুস দিয়ে আমি বাকি যে মশলাগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ দিব। এই কাবাবের রেসিপিতে অনেকে পেঁপে বাটা দেয়, আজকে আমি হাফ কাপের মতো টক দই দিচ্ছি যেটা পানি নিংড়ে রেখেছিলাম। আর 1 টেবিল চামচ ভরে ভরে শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আর আদা বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ করে, আদা 2 চামচ আর রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। অনেকে আসলে বলে এভাবে কাবাব করলে সিদ্ধ হয় না, তো যতটুকু পারবেন পাতলা করে কাটবেন, আর কোনো অবস্থায় এখানে পানি রাখা যাবে না। আর আমার আরেকটি কাবাবের রেসিপি আছে, আমি পাটায় হালকা ছেঁচে নিয়েছি, তো ওই রেসিপিটিও ফলো করতে পারেন, তো হালকা থেতলে নিতে পারেন। আর এখন প্রায় আমরা 6 ঘন্টা মেরিনেশন প্রসেসে রেখে দিব। তারপর এই কাবাবের সাথে স্পেশাল একটু নান না হলে হয়, সেই জন্য আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, ইস্ট প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা পারফেক্ট মেজারমেন্ট ছিল, ইচ্ছা করলে চিনি একটু যদি বেশি খান 1 চামচ বাড়িয়ে দিবেন, কম খেলে 1 চামচ কমিয়ে দিবেন, কিন্তু আমার এটা পারফেক্ট মেজারমেন্ট ছিল। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি। আর হাতে ছোঁয়ানো যায়, মানে কুসুম কুসুম গরম পানি, এরকম গরম পানি দিয়ে ডোটি আমি মাখিয়ে নিচ্ছি। তো ডোটি মেখে তারপর রেস্টে রেখে দিব, এটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি রেস্টে রেখে দিব। নান রুটির এই ময়ানের ডোটা আপনারা গরম জায়গায় রাখতে হবে, চুলার পাশে, অথবা যেভাবে সূর্যের তাপে অনেকে রাখে। তো আমি কি করব, আমি চুলার পাশে রাখবো না, যেহেতু আমার চুলাটা অফ থাকবে। এখন আমি হালকা কুসুম কুসুম গরম পানির উপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ লাগে আমি এটাকে ডোটাকে ফুলতে সময় দিব, রেস্ট দিয়ে তারপর বেলবো। আর এই রুটিগুলো যে বেলছি আজকে একটু অন্য প্রসেসে বানাইছি নান রুটিগুলা, এগুলা এত সফট আর এত নরম তুলতুলে হয়েছিল, যেটা আপনারা পরে শেয়ার করছি দেখতে পাবেন। তো আমি এক সাইডে এখন এটাকে প্রসেস করতে দিয়ে দিচ্ছি। আর ওই যে বিফটা মেখে রেখেছিলাম সেটাকে এখন বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর বেকিং সোডাটা হাফ চামচের কাছাকাছি দিচ্ছি, এই কারণে যেন মাংসটা একদম সফট তুলতুলে হয়। ঠিক ভাজার এরকম 1 ঘন্টাকে দিয়ে তারপর আবার 1 ঘন্টার মতো ম্যারিনেট করবেন। আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। যদি আপনার কাছে স্মোকি ফ্লেভার থাকে তো এই পর্যায়ে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, যেন মশলাগুলোকে অ্যাটাক করে রাখে, প্রত্যেকটা অ্যারোমা সুন্দর করে কাবাবের ভিতরে চলে যায়। এর জন্য আমি আমার সুবিধার্থে একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনার হাতের কাছে না থাকলে অ্যাভয়েড করবেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এখন আমি আবারও 1 ঘন্টার জন্য ম্যারিনেশন প্রসেসে রেখে দিচ্ছি। আসলে এই কাবাব রেসিপিটা যত ম্যারিনেট হবে তত নরম তুলতুলে হবে, আর মশলাগুলো পুরো কাবাবের ভিতরে ঢুকে যাবে। আর শেষ পর্যায়ে এখন 1 ঘন্টা পরে আবারও একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। টমেটো সসটা দিলে টক ঝাল মিষ্টি স্বাদের একটা ফ্লেভার থাকে আর খুব ভালো লাগে খেতে। আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি একটু ঝাল কম খান তো চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা দিলে ঝাল হয় না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি ওই যে কাঠিগুলো সেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি, দেখেন আমি কাঠিতে যে গেঁথে নিচ্ছি মাংসগুলো, কি সুন্দর এগুলো স্টেপ বাই স্টেপ আমি যে এগুলোকে গাঁথতেছি এগুলো ঢুকে যাচ্ছে, কারণ একদম মাংসগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে। ম্যারিনেশন আপনার যত সুন্দর হবে মাংসগুলোর প্রসেস তত সুন্দর হবে, আর ভাজার পরে কাবাবগুলো একদম সুন্দর সফট হয়ে নরম হয়ে গলে যাবে। আর আপনার যদি ভয় থাকে যে এভাবে কাবাব বানালে হবে না, আপনি একটুখানি পাতায় হালকা করে পাটায় ছেঁচে নেবেন, আর না হলে একটু হামল দিস্তা দিয়ে বা আপনার কাছে কোনো হ্যামার থাকলে হালকা একটু বাড়ি দিয়ে নেবেন, কিন্তু কোনোভাবে থ্যাতলানো যাবে না। তো ওই প্রসেসগুলোও কিন্তু মশলাগুলো সুন্দর করে
কাবাবে ঢুকে যায়। আর সিদ্ধ ক্ষেত্রে কিন্তু কোনোই মানে দেরিও হয় না, আপনি কিছুক্ষণ ভাজলেই এগুলো সফট হয়ে সিদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে একটু সরিষার তেল। প্রথমে আগুন একটু বাড়ানো ছিল, গরম হওয়ার পরে আমি আগুন কমিয়ে দিয়েছি। এবার যখন ভালো করে তেলটা গরম হবে, আমি একটা একটা করে আমার যে শিক কাবাবগুলো গেঁথেছি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আমি ভালো করে প্রত্যেকটি সাইডে যেন মশলা আটকে যায় সেজন্য একটু মানে আগুনটাকে একটু মোটামুটি একটু বাড়িয়ে মশলাটা গায়ে গায়ে যেন লেগে যায় সেভাবে লাগিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে আবার আগুন কমিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো ঢাকলে কি হয়, মাংসগুলো পুরো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। কাবাবগুলোকে ঢেকে দিব আর বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর কিনার দিয়ে যে তেলগুলো থাকে এই তেলগুলো একটু একটু ব্রাশ করে দিব। যদি কিনারের তেল শুকিয়ে যায়, ওই যে একটুখানি কাপে তেল রেখেছি সেখান থেকে ব্রাশ করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমার কাবাবের গায়ের মশলাগুলো ঠিক গায়ে গায়ে লেগে রয়েছে, কিন্তু যখন একটু পানি ছাড়বে তখন একটু ছেড়ে দিতে পারে। কিন্তু আপনি যদি সুন্দর করে কাবাবটার মেরিনেশন প্রসেস হয়, কাবাবগুলো সুন্দর করে মশলাগুলোকে আটকে রাখবে। এ ফাঁকে কাবাবগুলো হতে থাক। আর আমি যে নান রুটির ময়ান করেছি সেটাকে এখন একটু পিস করে নিচ্ছি। পিস করে এগুলোকে সেট হতে দিলে এগুলো বেলতে খুবই সুবিধা হয়। তো এক্ষেত্রে আমার এখন 8 টুকরার মতো হয়েছে। আপনারা ইচ্ছা করলে আর একটু বড়ও বানাতে পারেন আর একটু ছোটও বানাতে পারেন। আমি 8 পিস বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন সুন্দর করে এগুলোকে গোল করে একটু সেট হতে দিব। তারপর যে কাবাবগুলো ভাজা হয়েছে কিনা সেগুলো দেখাচ্ছি। কাবাবগুলো প্রায় আমার ভাজা শেষের পথে চলে এসেছে। এখন ভালো করে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, জানি আপনারা ভাজার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে এভাবে কাবাবগুলো ভাজেন। আর চুলায় যে কাবাব সুন্দরভাবে সিদ্ধ হয় সেটাই আজকে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন। অথবা অতিথি আপ্যায়নে আপনি ঘরে বসেই এরকম মজাদার কাবাব বানাতে পারবেন। গেস্ট খেয়ে বুঝতেই পারবে না আপনি কি এটা কিনে এনেছেন না বাসায় তৈরি করেছেন। আর একটু স্মোকি ফ্লেভার যদি কয়লা দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নাই। দেখেন কাবাবগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। তাই আমি বলবো আপনি যত সুন্দর করে মাংসগুলোকে মেরিনেট করবেন, একটু পাতলা পাতলা করে কেটে, কাবাব তো সিদ্ধ হবেই আর এত সুন্দর টেস্টি হবে, নরম নরম, যে আপনি বুঝতেই পারবেন খাওয়ার সময় যে এত সব দোকানের মতো কিভাবে হয় বাসায়। তো আপনারা প্রত্যেকটি স্টেপ ফলো করে আশা করব এই নিয়মে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। আর আমি এখন কাবাবগুলো উঠানোর পর আবার তাওয়াটা পরিষ্কার করে দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। এখন আর আমি দেখাবো না যে কিভাবে তৈরি করছি, কারণ একবার আপনাদের সাথে দেখিয়েছি। আর এই ফাঁকে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বানানোর পরে আমি যেইভাবে আজকে রুটিগুলো ছেঁকেছি, ইচ্ছা করলে আপনারাও এইভাবে ছেঁকতে পারেন। একদম হোটেলও ফেল যাবে যে এত সুন্দর মানে নান রুটির ঘ্রাণ, যা বলার বাহিরে। আর এইভাবে একটি পাতিল বসিয়ে একটুখানি প্রথমবার তেল ব্রাশ করে দিচ্ছি, আর কিন্তু আমি দিব না। আর রুটির এই পিঠে আমি একটু পানি ব্রাশ করে দিয়েছি, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা যখন যে রুটিগুলো দিব শুধু রুটির গায়ে পানি ব্রাশ করব, আর তেল দিতে হবে না। যখন রুটিগুলো একটুখানি ফুলে ফুলে উঠবে, চুলার আঁচ কিন্তু প্রথমে কমানো ছিল, এখন আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে চারো কিনার ধরে আমি ছেঁকে নিচ্ছি। তো আপনারা প্রসেসটা একটু ভালো করে দেখেন, স্ক্রিনে দেখানো এই নিয়মে করলেই কিন্তু রুটিগুলো নিজে নিজে ফুলে উঠবে, কোনো টেনশনই করা লাগবে না। আমরা যে হোটেল থেকে কিনে আনি, ওরা যে মাটির গর্তে যে রুটিগুলো বানায়, ঠিক আপনি বাসায় বসে তার চেয়েও স্বাস্থ্যসম্মত তো এক, আর দ্বিতীয়ত খুবই টেস্টি হয় রুটিগুলো। তা আমি বলবো আমার যারা আপুরা আছেন বা ভাইয়ারা আছেন তারা অবশ্যই একবার এই নিয়মে বাসায় বানিয়ে দেখবেন। দেখেন অপর পিঠটাও কি সুন্দর হয়েছে, নরম সফট তুলতুলে রুটিগুলো হয়েছে। এরকম নান রুটি, শিক কাবাব আর মজাদার সালাদ থাকলে আর কি কিছু লাগে বলেন? আর কিছু লাগে না। স্পেশাল ডেতে অনেক মজা করে আনন্দ করে গেস্ট সহ খাওয়া যায়। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমি চাইবো আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন, বেল বাটন অপশনটি অন করে, তাহলে নিত্য নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি যতটুকু সহজ নিয়মে ঘরোয়া মশলায় রেসিপিগুলো করা যায় সেগুলো করি। তো আমার চ্যানেলটি ভিজিট করবেন আর আমাদের সুস্থতা কামনা করবেন। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।